নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ধনেপাতার পকোড়া। চলুন শুরু করা যাক। আমি এখানে ধনেপাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দুই ধরনের ধনেপাতা দিয়ে আজকে পকোড়া বানিয়ে দেখাবো। মুসমুসে সুন্দর পকোড়া হয়ে থাকে। নিয়ে নিয়েছি বেসন, তাতে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়ো ও লবণ। হলুদ ও মরিচের গুঁড়ো লবণ দিয়ে বেসনগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে বেসনগুলোকে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য গরম জল, হালকা কুসুম কুসুম গরম জল, যাতে আপনি হাত দিয়ে মাখাতে পারেন। এরকম ভাবে গরম জল দিতে হবে। দিলে পকোড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং বেশিক্ষণ বেসনগুলোকে ভিজিয়ে রাখতে হবে না। আর যদি আপনি ঠান্ডা জল দেন তাহলে বেসনগুলো ভিজিয়ে রাখতে হবে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। ধনেপাতা বেসনে এইভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দেখেন সুন্দর ফুলে উঠেছে। বেসনে গরম জল দিলে আর ভিজিয়ে রাখতে হয় না, এমনিতেই বেসনগুলো অনেক সুন্দরভাবে মুচমুচে ফুলে ওঠে। আমার একটা ভাজা হয়ে গিয়েছে। আমি আর একটা ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতার পাকোড়া খেতে অনেক ভালো লাগে, মজা হয়। আপনারা এভাবে সামান্য উপকরণ দিয়ে সহজভাবে এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমি পরপর 3-4টি এভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ রইল, অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা অতি সহজেই দেখতে পান। আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। বন্ধুরা, আপনারা চাইলে ধনেপাতা এভাবে বড় করেও পাকোড়া বানিয়ে খেতে পারেন, আবার ছোট ছোট কুচি কুচি করে কেটেও পকোড়া বানিয়ে খেতে পারেন। পকোড়াগুলো মুচমুচে ও মজাদার হয়ে থাকে। বাচ্চা পোলাপান এগুলো খেতে অনেক ভালোবাসে। বন্ধুরা, আপনারা এভাবে অল্প মশলা দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে পাকোড়াগুলো। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ও মুচমুচে হয়েছে। আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। আর দেখুন বন্ধুরা, ভিতরে কত সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।